নরসিংদী ও টাঙ্গাইলে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নরসিংদীতেই মা ছেলে সহ ৪ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে বৃষ্টির সময় বজ্রপাতে মা ছেলে সহ ৩ জন এবং হাজিপুর এলাকায় একজনের মৃত্যু হয়। ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। সকালে উপজেলার নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আফজাল হোসেন ও আমির হোসেন। এদিকে তাপদাহ চলছে রংপুর বিভাগ ও খুলনার বিভিন্ন জেলায়। রংপুরে গেল এক সপ্তাহে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু হয়েছে। ওইদিকে তাপদাহের মধ্যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে ভোগান্তি বেড়েছে রংপুরের মানুষের। কুড়িগ্রামে গরমে কষ্টে রয়েছেন সাধারণ মানুষ। যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন এলাকায় গরমে শ্রমজীবীদের কষ্ট বেড়েছে কয়েক গুণ। সকালে বৃষ্টি বজ্রপাত হয়েছে না, ঠাড়া পড়ে সাথে সাথে মারা গেছে। ঠাড়া পড়ার পরে আপনার এই আপনার একটা লোক জায়গাতে মারা গেছে, আর মানে আনতে গিয়ে আর 2টা লোক মারা গেছে। আলোকবালিতে আজকে বৃষ্টির সময় বজ্রপাতে 3 জন মারা গেছেন। এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলের কালিহাতীতে ঝড়ের সময় বজ্রপাতে নিহতদের দাফন সহ এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি মারফি, আপনাকে ধন্যবাদ। সংবাদে আপনি যেমনটি বললেন যে আজ সকাল 9:30টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ি গ্রামে বজ্রপাতে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। তো এর মধ্যে একজন হচ্ছেন আমির আলী, একজন হচ্ছেন আমজাদ হোসেন। তারা সম্পর্কে কিন্তু খালাতো ভাই। তাদের মূল বাড়ি হচ্ছে বীরগঞ্জের, দিনাজপুরের যে বীরগঞ্জ রয়েছে সেই বীরগঞ্জে। তারা কিন্তু প্রতি বছরই এই ধান কাটার শ্রমিক হিসেবে টাঙ্গাইলে আগমন ঘটে তাদের, এবং এখানে অবস্থান করে তারা শ্রমিক হিসেবে যে পর্যন্ত ধান কাটা থাকে সেই পর্যন্ত কিন্তু তারা অবস্থান করেন। এবং আজ সকালে হযরত আলীর বাড়িতে তারা কিন্তু ছিলেন এবং সেখান থেকে ধান কাটার জন্য হযরত আলীর যে ধান ক্ষেত রয়েছে সেখানে গিয়েছিল, এবং 9:30টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে কিন্তু তাদের মৃত্যু হয়। এই ঘটনায় কিন্তু আহত হয় বেশ কয়েকজন। তাদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখানে আমি কথা বলেছি যে যার বাড়িতে ধান কাটতে গিয়েছিলেন সেই হযরত আলী, তিনি যেটি জানিয়েছেন যে এই ঘটনার পর থেকে তাদের লাশ কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়। তবে পুলিশের সাথে আমার কথা হয়েছে, কালিহাতী থানার ওসির সাথে, তিনি যেটি জানিয়েছেন যে এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, এবং যেহেতু তাদের বাড়ি এখানে নয় সেই দিনাজপুরে, এখানে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া শেষে কিন্তু এই লাশ তাদের পরিবারের যে স্বজন রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু সেই লাশ গ্রহণ করেছে, এবং সেই লাশ দাফনের জন্য কিন্তু দিনাজপুরের বীরগঞ্জে তার সেই লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা কিন্তু কোনো ধরনের, যেহেতু বজ্রপাতে মারা গেছেন, কোনো অভিযোগ কিন্তু থানায় করেননি এখন পর্যন্ত। তো আজকে আমি জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে, এবং ঝড়ো বৃষ্টিও কিন্তু অনেক জায়গায় হয়েছে। এতে করে কিন্তু যে তীব্র দাবদাহ ছিল তা কিন্তু অনেকটাই কেটে গেছে। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।